গুনাহ সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগ? একটা হচ্ছে গুনাহে কাবীরা আর একটা হচ্ছে গুনাহে সগীরা। কাবীরা মানে হচ্ছে বড় বড় গুনাহ, আর সগীরা গুনাহ মানে হচ্ছে আপনার ছোটখাটো গুনাহ। একটা ছোটখাটো গুনাহ আছে, সেই ছোটখাটো গুনাহগুলো কখনো কখনো হাত ধুতো করলে হাতের এই বেয়ে বেয়ে পড়া পানির মাধ্যমে চলে যায়, কখনো কখনো ওযুতে মুখ ধুতো করলে সেই গুনাহগুলো মাফ হয়ে যায়, কখনো কখনো মাসেহে করলে মাথা মাসেহে করলে সেই গুনাহগুলো ঝরে যায়। কথা বলেন ঠিক নেবে ঠিক? এগুলো কোন গুনাহ? ক্ষমা চাবার আগে আল্লাহ তাআলা খুশি হয়ে, আল্লাহ তাআলা রাজি হয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে গুনাহ মাফ করে দেন সেই গুনাহ হচ্ছে সগীরা। সবাই বলেন সেই গুনাহ কি গুনাহ? সগীরা। কিন্তু যেটি বড় গুনাহ কবিরা গুনাহ, সেই কবিরা গুনাহ এত সহজে ক্ষমা হয় না। কবিরা গুনাহ ক্ষমা পাওয়ার জন্য আল্লাহর কাছে খালেস নিয়তে তওবা করতে হবে। সুবহানাল্লাহ বলুন না ভাই। আবার কবিরা গুনাহ দুই প্রকার। সবাই বলেন কবিরা গুনাহ কয় প্রকার? একটা হচ্ছে ভাই হকুল ইবাদ, আর একটা হচ্ছে হকুল্লাহ। একটা হচ্ছে বান্দার হক আর একটা হচ্ছে আল্লাহর হক। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো হক কার? আল্লাহর। কিন্তু আরেকজনের দোকানে গেছেন, চুরি চামারি করে কিছু খাই চলিয়েছেন, এটা হকুল ইবাদ। মাফ আছে? জোরে বলেন মাপ আছে? কোন মানুষের গীবত করেছেন, পরনিন্দা করেছেন, কোন মানুষের চুগলখড়ি করেছেন, কারণ আমি অযথা বদনাম বের করেছেন, এগুলি হকুল্লাহ নয়, এগুলার নাম হচ্ছে হকুল ইবাদ। হকুল্লাহ আল্লাহর কাছে তওবা করলে মাফ হয়ে যায়, কিন্তু হকুল ইবাদ যেটা, সেটা যার হক নষ্ট করেছেন সে যতক্ষণ ক্ষমা করবে না ওই পাপ ততক্ষণ পর্যন্ত ক্ষমা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আজ থেকে কবিরা গুনাহ যেটি, সেটি আমাদেরকে ক্ষমা পাওয়ার জন্য তওবা করার মানসিকতা তৈরি করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এই গুনাহে কবিরা ক্ষমা পাওয়ার জন্য চারটি শর্ত। সবাই বলেন কয়টি? চারটি শর্ত। নাম্বার 1 হচ্ছে খালেস নিয়তে, অনুতপ্ত হয়ে, লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, এই অপরাধ আমি করেছি, ব্যভিচারের মতো অপরাধ হয়ে গেছে, আই রব্বে করিম আমি অনেক বড় অন্যায় করেছি, আল্লাহ আমি মদের মতো খারাপ জিনিস খেয়েছি, আই রব্বে করিম এরকম মিথ্যে কথা আমি বলেছি, আল্লাহ এগুলো কবিরা গুনাহ, এই গুনাহ থেকে আমি তোমার কাছে পরিত্রাণ চাই। আল্লাহ বড় বিনয়ের সাথে লজ্জিত হয়ে ও আল্লাহ তোমার কাছে তওবা করছি, যখন এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ তখন ওই বান্দার গুনাহ মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে ওই পাপ জীবনে ভবিষ্যতে আর কখনো করব না বলে আল্লাহর সাথে কি করা? ওয়াদা দেয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। যদি আজকে তওবা করলেন, একই কাজ কালকে আবার করলে সেখানে ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। নাম্বার 2। নাম্বার 3 হলো দ্রুত ওই পাপ ত্যাগ করে দেয়া। দ্রুত ওই পাপ, যেমন ধরেন কোন মানুষ মিথ্যে কথার সাথে জড়িত, আল্লাহ তাআলার কাছে বলা, আল্লাহ আমি দ্রুত এই পাপ ত্যাগ করে ফেললাম, আই রব্বে করিম, অথবা নিজে নিজে এই প্রতিশ্রুতি করা, আজকে থেকে এই পাপ আমি আর করব না, এই আজকেই দ্রুত আমি আল্লাহর কাছে তওবা করলাম। এই তওবা, এটি হচ্ছে বড় গুনাহ ক্ষমা পাওয়ার 3 নম্বর শর্ত। নাম্বার 4 হচ্ছে যদি হকুল ইবাদ হয়। হকুল ইবাদ, হকুল ইবাদ মানে কি বললাম? ওই যে মানুষের গীবত করেছেন, মানুষের চুগলখড়ি করেছেন, আরেকজনের হক বিনষ্ট করেছেন, টাকা ঋণ নিয়ে কাউকে দেন নাই, ইত্যাদি জাতীয় পরের হক জাতীয় যদি কোনো অন্যায় হলে সরাসরি তার কাছে গিয়ে ক্ষমা চাওয়া, ক্ষমা চেয়ে নেয়া। তাহলে
বড় গুনাহ থেকে ক্ষমা চাওয়ার কয়টি শর্ত? নাম্বার 1, খালেস নিয়তে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে তওবা করা। নাম্বার 2, ভবিষ্যতে ওই পাপ না করব বলে আল্লাহর কাছে ওয়াদা দেয়া। নাম্বার 3, খুব দ্রুত তাড়াতাড়ি ওই পাপ থেকে ফিরে আসা। নাম্বার 4 হচ্ছে যদি হকুল ইবাদ সংশ্লিষ্ট হয়, ব্যক্তি বিশেষের সাথে জড়িত হয়, যার হক নষ্ট করেছি তার থেকে ক্ষমা চাওয়া। তাইলে আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন কে? আর একটু জোরে বলুন কে? এটাকে বলা হয় তাওবা, এটাকে বলা হয় ইস্তেগফার।